যিনি যার কারণে আমি সাবেক সংসদ সদস্য, যার কারণে আমি সাবেক মন্ত্রী, যার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান, অনেক আল্লাহ আমাকে অনেক দিয়েছেন একমাত্র পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কারণে। এবং আজকে একটি কথাই বলতে চাই যে এই জাতীয় পার্টি, আপনারা জানেন 5ই আগস্টের পর ফিরোজ রশিদ সাহেবের সাথে আমাদের বাবলা সেন্টু আমার পাশে আছে, তাদের পরামর্শক্রমে এই জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস আমি তখন তাদের বিভিন্ন ঝামেলার কারণে আমি উদ্যোগ নিয়েছিলাম। শেখ শহীদুল ইসলাম ভাই এখানে সাক্ষী আছেন, তার কাছে গিয়েছিলাম, জামাল হায়দারের কাছে গিয়েছিলাম, কিন্তু যার কারণে জাতীয় পার্টি বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে আমরা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি, সেই নেতৃত্বকে বাদ দিয়ে আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি, ভবিষ্যতে আমরা যদি এই জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে পারি, ইনশাল্লাহ গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব এই নেতৃত্বকে দিয়েই। এটা আমি বিশ্বাস করতে চাই, আজকে আপনাদের এখানে এটাই বলতে চাই। তাই আমি যদিও এখন একটা অভিমান বলেন কিংবা একটা অনুভূতি যে জাতীয় পার্টি আজকে বিভিন্ন ভাগে বিভক্ত, আমি জনতা পার্টি বাংলাদেশের এখন নির্বাহী চেয়ারম্যান হিসাবে যদিও আমাদের পার্টি যদিও রেজিস্ট্রেশনও পেয়ে যায়, আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আমরা মঞ্জু ভাই আছেন, মতিন ভাইয়ের অংশ আছেন, জামাল হায়দারের অংশ আছেন, আমরা সবাই মিলে আসুন জাতীয় পার্টিকে আমরা আগামী দিনের বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আমরা যাতে আবির্ভূত করতে পারি। এই কারণে আজকে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ নতুন বাংলাদেশের গান গেয়েছিলেন, নতুন বাংলাদেশ গর্বমোরা এই গান গেয়েছিলেন। আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে পল্লীবন্ধু এরশাদ উপজেলা পদ্ধতির জনক, যেই উপজেলায় বিচার ব্যবস্থাকে নিয়ে গিয়েছিলেন। আজকে ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে উপজেলায় তারা বিচার ব্যবস্থাকে নিয়ে যাবে। আজকে ঐক্যমত কমিশন আলোচনা হচ্ছে জেলা বিভাগীয় পর্যায়ে তারা হাইকোর্ট বেঞ্চ স্থাপন করবে, যেটা পল্লীবন্ধুর স্বপ্ন ছিল। তাই তার আদর্শকে, স্বপ্নকে আমরা বৃহত্তর আকারের সামনে বাংলাদেশের রাজনীতিক গগনে বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে যদি আমরা দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা জনগণের কাছে নিজেদের মর্যাদাকে তুলে ধরতে পারবো। শেষ কথা, আমরা যেটা বলি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। জাতীয় পার্টির যাদের কারণে ত্রুটি বিচ্যুতি হয়েছে, ভুল হয়েছে, সেই ভুলকে স্বীকার করে জাতীয় পার্টি আগামী দিনে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।